ইন্নামা সুমিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীরুন ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুদ-দুনুব। আল্লাহর পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানকে এই জন্য শাবান নাম রাখা হয়েছে ইয়ানশাইবু লিরমাদান ফীহি, কারণ এই শাবান মাসের ভিতরে রমজানটাকে প্রকাশ করা হয়। এই শাবান মাসে রমজানটাকে প্রকাশ করে দেওয়া হয়, এজন্য শাবানকে শাবান রাখা হয়েছে। ওয়া ইন্নামা সুমিয়া রমাদান, রমাদানকে জন্য রমাদান রাখা হয়েছে। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সরখার করে দেওয়া। লিআন্নাহু ইয়ারমিদুদ-দুনুব, কেননা রমাদান মানুষের পাপাচারের পাপগুলোকে, গুনাহগারের গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়। পবিত্র শাবানের তাৎপর্য সম্পর্কে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই শাবান মাসের ব্যাপারে তার প্রসিদ্ধ গ্রন্থ তানবীহুল গাফিলিনের ভিতরে উল্লেখ করেন। শাবান লিখতে মোট 5টা অক্ষর। 1 নম্বর হলো শিন। শিন শব্দের দ্বারাতে বোঝানো হয়েছে শারফুন। শারফুন শব্দের অর্থ হলো সম্মান। যে ব্যক্তি শাবান মাসকে সম্মান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান দুনিয়া এবং পরকালে বৃদ্ধি করে দিবেন। শাবান লিখতে 2 নম্বর অক্ষর হলো আইন। আইন অর্থ হলো উলুগ গুণ, মানে উচ্চ মর্যাদা। কোন ব্যক্তি যদি শাবানটাকে কাজে লাগায়, ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা, আল্লাহ পাক তার ইজ্জত সুউচ্চ করে দেন, মহিমান্বিত করে দেন। শাবান লিখতে 3 নম্বর অক্ষর হলো বাম। বা শব্দের অর্থ হলো বিররুন। বিররুন মানে নেকি, পূর্ণতা, সওয়াব। অর্থাৎ শাবান মাসটাকে যে ইবাদতের মাধ্যমে কাটাবে, আল্লাহ পাক তার আমল নামাকে নেকের মাধ্যমে, সওয়াবের মাধ্যমে ভরপুর করে দেন। শাবান লিখতে 4 নম্বর অক্ষর নাম হলো আলিফ। আলিফ শব্দের দ্বারাতে বোঝানো হয়েছে উলফত। উলফত শব্দের অর্থ হলো ভালোবাসা, সম্প্রীতি, মহাব্বত। কোনো ব্যক্তি যদি শাবানটাকে মহাব্বত করে ভালোবাসে, শাবানে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন, মহাব্বত করেন। সুবহানাল্লাহ। শাবান লিখতে 5 নম্বর অক্ষরের নাম হলো নুন। নুরুন শব্দের অর্থ হলো আলো। যারা শাবান মাসটাকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরটাকে হেদায়েতের আলো দ্বারাতে আল্লাহ উজ্জ্বলিত করে দেন। হেদায়েতের আলো দ্বারাতে তাদের অন্তরটা আলোকিত হয়ে যায়। হেদায়েতের আলোতে তাদের অন্তরটা আলোকিত হয়। এই শাবান মাস ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিলেন। শাবান মাসের ব্যাপারে বাইহাকি শরীফের একটি বর্ণনা, 3813 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, আর রমজান হলো আল্লাহ তাআলার মাস। অর্থাৎ এই শাবান মাসটাকে নবীজির সাথে সম্বন্ধ করা হয়েছে। যে জিনিসের সাথে সম্পৃক্ত করা হয়, ওই জিনিসটা যদি মূল্যবান হয়, সম্পৃক্ত জিনিসটাও মূল্যবান হয়ে যায়। কোনো ব্যক্তি যদি প্রেসিডেন্টের সাথে তার সম্পর্ক থাকে, তাহলে প্রেসিডেন্টের দাম বেশি হওয়ার কারণে সম্পৃক্ত ব্যক্তির দামও বেড়ে যায়। মানুষেরা তাকে সম্মান করে, ইজ্জত করে। যেহেতু শাবানের সম্পর্ক নবীর সাথে, আর নবীর মর্যাদা
আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুতরাং নবীর সাথে যে সম্পর্ক, সব সম্পর্কিত বস্তু সম্মানিত হয়ে যায়। যেমন নবীর সাথে সম্পৃক্ত হলো হযরতে যায়েদ ইবনে হারেসা। যদিও তিনি একজন গোলাম, যদিও নবীর একজন চাকর, কিন্তু নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে হাজারো প্রেসিডেন্টের চাইতে হযরতে গোলাম যায়েদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। হাজারো প্রেসিডেন্টের চাইতে বেশি সম্মানিত হযরতে যায়েদ ইবনে হারেসা গোলাম হওয়া সত্ত্বেও। কেন? কারণ তার গোলামিয়াতের সম্পর্ক আপনার আমার নবী বিশ্ব নবীর সাথে। এজন্য নবীর সাথে সম্পর্ক থাকার কারণে মসজিদের দাম বেড়ে গেল। মসজিদে নববী এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসের ফজিলত সমস্ত মাসের তুলনায় এমন যেমন কোরআনের মর্যাদা সমস্ত কিতাবের উপরে। যত কিতাব সহিফা নাজিল হয়েছে সমস্ত কিতাবের তুলনায় কোরআনের মর্যাদা কম না বেশি? সুতরাং সমস্ত মাসের ভিতরে রজবের মর্যাদাটাও তেমন। আল্লাহর পয়গম্বর বলেন, শাবানের মর্যাদা আমি নবীর কাছে তেমন যেমন সমস্ত নবীর উপরে আমি নবীর মর্যাদা। আল্লাহর পয়গম্বরের মর্যাদা সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন। ঠিক তেমনি নবী বলেন, আমার কাছে অন্য মাসের তুলনায় শাবানের মর্যাদা আমার কাছে বেশি। নবীজি বলেন, রমজান আল্লাহ তাআলার কাছে এত ফজিলতপূর্ণ যেমন আল্লাহর ফজিলত সমস্ত মাখলুকাতের উপরে, সমস্ত মাখলুকাতের উপরে যেমন আল্লাহর ফজিলত, আল্লাহর শ্রেষ্ঠত্ব। 12টা মাসের মধ্যে রমজানটা হলো আমি নবীর কাছে শ্রেষ্ঠ। এই রমজান আসলে, শাবান আসলে নবীজির আমলটা কেমন ছিল, সাহাবায়ে কেরামদের আমল কেমন ছিল। শাবান যখন আসতো নবীজি রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম রোজা শুরু করে দিতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ওগো পয়গম্বর, শাবানে আপনি কেন এত ইবাদত করেন, রোজা কেন এত বেশি রাখেন? নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর যারা দুনিয়া থেকে ইন্তেকাল করবে মালাকুল মউতের হাতে তাদের নামটা দিয়ে দেওয়া হয়, তারিখ সহ, সময় সহ, স্থান সহ মালাকুল মউতের হাতে দিয়ে দেওয়া হয় যে এই বছরের এত তারিখ এতটার সময় অমুক জায়গায় তার রূহটা কবজ করতে হবে। আমি চাই আমার রূহটা এমন অবস্থায় কবজ করা হোক যে বা সিদ্ধান্ত নেওয়া হোক যেই সময় আমি রোজার মধ্যে, যেই সময় আমি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করি, আমার মৃত্যুটা রোজার হালতে হোক বা আমার মৃত্যুর ফরমানটা রোজার হালতে লেখা হোক, এটা আমি চাই। নবীজি বলেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। তুমি যেভাবে মৃত্যুবরণ করবে কিয়ামতের ময়দানে হাসরটা তেমন ভাবে হবে। মৃত্যুবরণ যদি কেউ গলার মধ্যে দড়ি লাগায় করে, ফাঁস লয়, কেন দুনিয়ার কষ্ট আর সহ্য হয় না, সে মনে করছে আমি ফাঁস লওয়ার কারণে বুঝে আমার কষ্ট সব শেষ। সাধারণ দুনিয়ার একটু কষ্ট সহ্য করতে পারলো না, অথচ মরার পরে যে কি পরিমাণ কষ্ট হবে এটা যদি জানতো, হাজারো কষ্টের পরেও মানুষ গলার ভিতরে দড়ি দিত না, ঠিক কিনা? এজন্য যে যেভাবে মরে সেইভাবেই তার হাসর হবে। কোন ব্যক্তি যদি বিষ পান করে আত্মহত্যা করে,
এই বিষপানরত অবস্থায় কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে। কোনো ব্যক্তি যদি কোনো গাড়ির সামনে নিজের জীবনটাকে সঁপে দেয়, ওই অবস্থা কিয়ামতের ময়দানে সে আল্লাহর সামনে দাঁড়াবে। তাহিয়াউনা কামা তামুতুন, যেভাবে সে মৃত্যুবরণ করে সেইভাবে তার হাসর হবে। ওয়া তামুতুনা কামা তাহিয়াউন, আর যেভাবে সে জীবন যাপন করবে মৃত্যুটাও সেভাবেই হবে। কেউ যদি তার পুরো জীবনটাই গুনাহের মাধ্যমে ডুবে থাকে তাহলে তার মৃত্যুটা তো এই হালতেই হবে। আর কেউ যদি পুরাটা সময় যখনই সুযোগ পায় আল্লাহর জিকিরের মাধ্যমে কাটিয়ে দেয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটিয়ে দেয়, আল্লাহর স্মরণের মাধ্যমে কাটিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত তার জানটা এমন অবস্থায় নিয়ে যাবেন যে ওই ব্যক্তিটা কোরআন তেলাওয়াতের হালতে ছিল, আল্লাহর জিকিরের হালতে ছিল। সুবহানাল্লাহ। ওয়া তামুতুনা কামা তাহিয়াউন, যেভাবে আমরা জীবন যাপন করব আমাদের মৃত্যুটাও সেইভাবেই হবে। এই জন্য এই পৃথিবীতে আমরা এসেছি, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকব। একটা সেকেন্ডের ভরসা কারো নাই। কেউ বলতে পারবে না আমি 1 মিনিট জীবিত থাকতে পারবো, একটা সেকেন্ড আমি থাকতে পারবো, কেউ বলতে পারবে না। এই জন্যই তো 1 মিনিটের নাই ভরসা। যে গান গেয়েছিল ওই ব্যক্তি ওই গানের মজলিসে বিদায়, গানের মজলিসে বিদায়। 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। শুনুন নাই আপনারা? সেই ফিরোজ শাহ শিল্পকলা একাডেমিতে এই গান গাইতে গাইতে তার মৃত্যু হয়ে গেছে। সুতরাং কার মৃত্যু কোথায় হয় কেউ বলতে পারে না। রজব মাস, শাবান মাস, রমজান মাস, আমাদের কলবের ভিতরে খোরাক দিতে হবে যেন আমাদের মৃত্যুটা ঈমানের সাথে হয়। মৃত্যুটা যদি ঈমানের সাথে হয় তাহলেই তো আমাদের কপালটা ভালো। আর মৃত্যু যদি বেঈমান হালতে হয় তাহলেই তো আমাদের কপালটা পড়ে গেল। এই জন্য কিছু আলামত এমন আছে যে আলামতগুলো যদি আমরা দেখি, লক্ষ্য করে বুঝতে পারবো আমার ঈমানটা, আমার মৃত্যুটা ঈমানের সাথে হয়েছে। 1 নম্বর হল আবু দাউদ শরীফের বর্ণনা 3116 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন ব্যক্তির শেষ বাক্যটা যদি কালিমা হয়, শেষ বাক্যটা যদি কালিমা পড়তে পড়তে মারা যায়, নবীজি বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তার মৃত্যুটা ভালোভাবে হলো, ঈমানের সাথে হয়েছে। 2 নম্বর ভালো মৃত্যুর আলামত নাসাই শরীফের বর্ণনা 1828 নম্বর হাদিসের বর্ণনা। 1828 নম্বর হাদিসে নবীজি বলেন, মাউতুল মুমিনি বিগরাকিল জাবিন। যখন কোন ঈমানদার দুনিয়া থেকে বিদায় নেয় তার কপালটা ঘেমে যায়। কপালটা যখন ঘেমে যায় তখন একজন মানুষ ভালো করে বুঝতে পারে তার মৃত্যুটা ঈমানের সাথে হয়েছে। এটা নবীজির কথা। 3 নম্বর, কোন ব্যক্তি যদি জুমার রাতে ইন্তেকাল করে, তিরমিজির বর্ণনা, সহিহ তিরমিজির 1074 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا بكع فتنة القبر। কোন ব্যক্তি যদি জুমার রাতে অথবা জুমার দিনে যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে, আল্লাহ পাক তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবেন। তার মানে হলো আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে হেফাজত করবেন। আর কোন ব্যক্তি যদি কবরের আযাব থেকে মাপ পেয়ে যায়, হাসরের ময়দানেও ওই ব্যক্তি ক্ষমা পেয়ে যাবে, আল্লাহর জান্নাত ওই ব্যক্তি অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। 4 নম্বর নবীজি বলেন, সহিহ মুসলিমের বর্ণনা 4835 নম্বর হাদিসের বর্ণনা।
আমার মৃত্যুটা কি ইমানের সাথে হলো নাকি বেঈমানের হালতে হয়েছে, কিভাবে আমরা বুঝবো? 4 নম্বর আলামত, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। নবীজি বলেন, যার মৃত্যুটা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় হয়, ওই ব্যক্তি শাহাদাতের সওয়াব পাবে, শহীদ হবে। ওমান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ ওমান মাতা ফিত তাউন। কোন ব্যক্তি যদি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, ফাহুয়া শাহীদুন, তাহলে ওই ব্যক্তিও শহীদ। ওই ব্যক্তির মৃত্যুটাও ইমানের সাথে হয়েছে, ওই ব্যক্তির মৃত্যুটাও ভালোভাবে হয়েছে। নবীজি বলেন 5 নম্বর, কাদের মৃত্যুটা ভালোভাবে হয়েছে কিভাবে আমরা বুঝবো? চেনার 5 নম্বর আলামত হলো অমাম্মাতা ফিল বাতনি। কোন ব্যক্তি যদি পেটের কোনো রোগের কারণে ইন্তেকাল করেন, স্টোমাক জনিত কোনো রোগের কারণে যদি ইন্তেকাল করেন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন, ওই ব্যক্তিকেও আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবেন। 6 নম্বর সহিহ বুখারীর বর্ণনা, 6052 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোনো ধ্বংসস্তূপে আক্রান্ত হয়ে মারা যায়, কোনো বিল্ডিং ধসে পড়ছে, এর ভিতরে সে ছিল, মারা গেছে, আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দান করেন। 7 নম্বর ইবনে মাজার বর্ণনা, 2803 নম্বর হাদিসের বর্ণনা, আল মারআতু তামুতু বিজুমাইন শাহাদা। কোন মা যদি সন্তান গর্ভ রাখা অবস্থায় সন্তান প্রসব করতে যাইয়া যদি কোন মায়ের ইন্তেকাল হয়ে যায়, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। 8 নম্বর ভালো মৃত্যুর আলামত, মৃত্যুটা কি ভালোভাবে হয়েছে কিনা কিভাবে আমরা বুঝবো? ইমানের সাথে তার মৃত্যুটা হলো কিনা কিভাবে বুঝবো? নাসাই শরীফের বর্ণনা 1846 নম্বর হাদিসের বর্ণনা, সাহিবু যাতিল জামতি শাহীদুন। কোন ব্যক্তি যদি বিষ ফোঁড়ায় আক্রান্ত হয়, শরীরের ভিতরে বিষ ফোঁড়া হয় না, প্রচন্ড ব্যথা, ওই ব্যথায় আক্রান্ত হয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তিকেও আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। 10 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, সহিহ বুখারীর বর্ণনা 2840 নম্বর হাদিসের বর্ণনা, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন। সম্পদকে হেফাজত করতে যাইয়া চোরের আক্রমণ হয়েছে, ডাকাতের আক্রমণ হয়েছে, দুর্বৃত্তের আক্রমণ হয়েছে, এমন আক্রমণে আক্রান্ত হয়ে যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও শাহাদাতের মর্যাদা দান করেন। 11 নম্বর নাসাই শরীফের বর্ণনা, 4095 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন, দুন আহলিহি ফাহুয়া শাহীদুন। কোন ব্যক্তি যদি তার পরিবার পরিজনকে বাঁচাইতে যাইয়া, পরিবার পরিজনকে সংরক্ষণ করতে যাইয়া কোন ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। 12 নম্বর নাসাই শরীফের বর্ণনা, 4095 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, দোনা দীনিহি, দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম কায়েম করার জন্য যদি বেঈমানের হাতে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দান করা হয়। 13 নম্বর নবীজি বলেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন। কোন ব্যক্তি যদি প্রাণ রক্ষা করতে যাওয়ার পরেও, প্রাণ রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, নিজের জীবনটাকে সঁপে দেয় নাই, আত্মহত্যা করে নাই,
প্রাণ রক্ষা করার জন্য চেষ্টা করছে, এরপরও পারে নাই। নবীজি বলেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করেন। 14 নম্বর নবীজি বলেন, কোন ব্যক্তি যদি মাজলুম হইয়া জালেমের হাতে যদি নির্যাতিত হয়, কোনো ক্ষমতার অপব্যবহারের কারণে মানুষের উপরে যদি কোনো ব্যক্তি জুলুম করে আর জুলুমে আক্রান্ত হইয়া কোনো ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। মান কুতিলা দুনা মাজলামাতান, যেই ব্যক্তি মাজলুম হয়ে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। 15 নম্বর তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ রাস্তায় পাহারাদারি করতে যাইয়া মারা যায়, রিবাতু ইয়াউম ফি সাবিলিল্লাহি আফজালু রুবামা ক্বালা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, কোন ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় পাহারাদারি করে, তাহলে কোন ব্যক্তি যদি 1 মাস রোজা রাখে, 1 মাস দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়লে জি সব হয়। আল্লাহ রাস্তায় যদি কোনো ব্যক্তি একটা রজনী পাহারা দেয়, 1 মাসের রোজা এবং 1 মাস দাঁড়াইয়া তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দেন। ওয়া নুম্মি আলাহু ওকে আযাবাল কবরি, কবরের আযাব থেকে আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করে দেন। ওয়া নুম্মি আলাহু আমালুহু ইয়াউমাল কিয়ামাহ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আমল নামাটাকে নেকের মাধ্যমে আল্লাহ পাক ভরপুর করে দেন। এই জন্যই শাবান মাসটাকে আমরা কাজে লাগাবো, আমরা রমজান মাসটাকে কাজে লাগাবো, যেন আমাদের মৃত্যুটা হয় ইমানের সাথে, যেন আমরা ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এই জন্য নবীজি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, 5টা সময় আসার আগে আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবনটাকে কাজে লাগাও। আজকে তোমার শক্তি আছে, সাহস আছে, তুমি ইচ্ছা করলে দীর্ঘ সময় ইবাদত করতে পারো, দীর্ঘ সময় কিয়ামুল লাইল করতে পারো, দীর্ঘ সময় সিজদা দিতে পারো, রুকু করতে পারো, তেলাওয়াত করতে পারো, জিকির আজকার করতে পারো। সময়টা কাজে লাগাও। যখন বার্ধক্যে উপনীত হইবা, মন চাইলেও তখন বেশি দীর্ঘ সময় ইবাদত করতে পারবা না। 2 নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, আর তোমার সুস্থতার সময়টাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে আগে। কারণ অসুস্থ যদি হয়ে যাও, বিছানায় কাতরাইবা, আমল করার সময় তুমি পাইবা না, মন চাইলেও তুমি আমল করতে পারবা না। 3 নাম্বার অগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার সম্পদ আছে, তুমি আজকে ধন ভান্ডারের মালিক, আল্লাহ রাস্তায় খরচ করো। কারণ আজকে তুমি শিল্পপতি, আজকে তুমি কোটি টাকার মালিক, এমনও সময় হতে পারে তোমার সব সম্পদ বিলীন হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারো, তুমি রাস্তার ফকির হয়ে যেতে পারো। এই জন্য আজকে সম্পদ আছে, সম্পদগুলোকে দিনের জন্য খরচ করো, সম্পদগুলোকে ইসলামের জন্য খরচ করো, সম্পদগুলোকে মসজিদ মাদ্রাসায় গরিব এতিম অসহায়দের জন্য তুমি খরচ করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আজকে তুমি অবসর আছো, অবসর সময়টাকে কাজে লাগাও, ব্যস্ততা আসার আগে আগে। কারণ যদি ব্যস্ত হয়ে যাও, তখন তোমার আমল করতে মন চাইবে না, ইবাদতের ভিতরে মন বসবে না, কোরআন তেলাওয়াতের ভিতরে মন বসবে না, নামাজের ভিতরে মন বসবে না। তুমি নামাজি দাঁড়াইবা, তোমার ব্রেনের ভিতরে তখন আসবি দোকান দোকান দোকান, ব্যবসা ব্যবসা ব্যবসা, অফিস অফিস অফিস। তোমার অন্তরের ভিতরে দুনিয়া এসে ঘুরপাক খাবে। আর এখন তুমি অবসর আছো, অবসরের সময়টাকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দাও। 5 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক,
মৃত্যু আসার আগে আগে তুমি তোমার জীবনটাকে কাজে লাগাও, কারণ মরণ কখন আসে বলা যায় না। কেউ বলতে পারবে না আগামীকাল আমি বেঁচে থাকবো, কেউ বলতে পারবে না এই 1 ঘন্টার সময় আমি বেঁচে থাকবো। সুতরাং এখন থেকে আমাদের ঈমান আমলকে মজবুত করতে হবে, এখন থেকেই আমাদেরকে আল্লাহমুখী হয়ে যেতে হবে, পরকালের কবরের ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। তাহলে আমরা দুনিয়া এবং পরকালে সফল কাম হতে পারবো। যদি 5টা সময়কে আমরা যথাযথ কাজে লাগাইতে পারি, বার্ধক্য আসার আগে আগে আমরা আমাদের যৌবনটাকে কাজে লাগাবো, অসুস্থতা আসার আগে আগে সুস্থতার এই সময়টাকে কাজে লাগাবো, দারিদ্রতা আসার আগে আগে আমরা আমাদের অর্থগুলোকে ভালো কাজে ব্যয় করব, ব্যস্ততা আসার আগে আগে আমরা আমাদের অবসর সময়টাকে দিনের জন্য ব্যবহার করব, আর মৃত্যু আসার আগে আগে আমাদের জীবনটাকে মৃত্যুর জন্য প্রস্তুত করব, কবরের জন্য পরকালের জন্য প্রস্তুত হব। এই 5টা সময়টাকে যদি মূল্যায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আমাদেরকে সফলতা দান করবেন, পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফল করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা আমাদের জীবনের প্রতিটা পদে পদে যেন আমরা সফল কাম হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। আমরা সকলে পড়ছি আমিন।